আপনার কি কখনো মনে হয়েছে নখের ডগায় যে উজ্জ্বল এবং আকর্ষণীয় রংটি আপনি লাগাচ্ছেন তা আসলে তৈরি হয় কিভাবে? ছোট্ট একটা কাঁচের বোতলে ভরা এই রং কি কেবল কিছু সাধারণ রঙের সংমিশ্রণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো জটিল রসায়ন? আজকের এই ভিডিওতে আমরা কোনো বিরতি ছাড়াই জানবো কারখানায় কয়েক হাজার লিটার নেল পালিশ তৈরি সেই অবিশ্বাস্য গোপন রহস্য। নেল পালিশ বর্তমান সময়ে ফ্যাশনের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এর ইতিহাস এবং তৈরির প্রক্রিয়া বেশ রোমাঞ্চকর। সাধারণ প্রসাধনী মনে হলো এটি আসলে বিশেষ ধরনের নাইট্রোসেলুলোজ লেখা। এটি এমনভাবে তৈরি করা হয় যাতে নখের উপর দীর্ঘক্ষণ টিকে থাকে, দ্রুত শুকিয়ে যায় এবং চকচকে ভাব বজায় রাখে। চলুন দেখে নিই বিশালাকার সব কারখানায় ঠিক কোন প্রতিক্রিয়া এই জাদুকরী তরল তৈরি হচ্ছে। পুরো প্রক্রিয়া শুরু হয় কাঁচামাল সংগ্রহের মাধ্যমে। নেল পালিশ তৈরির প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোসেলুলোজ। এটি দেখতে অনেকটা তুলার মতো সাদা আঁশযুক্ত পদার্থ, যা মূলত তুলা বা কাঠের আঁশ থেকে তৈরি হয়। এটি নেল পালিশকে নখের ওপর একটি পাতলা প্লাস্টিক স্তরে পরিণত করতে সাহায্য করে। তবে নাইট্রোসেলুলোজ দিয়ে কাজ হয় না, এর সাথে প্রয়োজন হয় বিশেষ ধরনের রেজিন কাজ করে আঠার মতো, যা নেল পালিশকে নখের সাথে শক্তভাবে আটকে থাকতে সাহায্য করে এবং জেল্লা বাড়ায়। এরপর আসে প্লাস্টিসাইজার। এটি ছাড়া নেল পালিশ শুকোনোর পর নখ থেকে ফেটে বা ঝরে যেত, কারণ প্লাস্টিসাইজার পালিশকে নমনীয় রাখে। সবশেষে থাকে রং বা পিগমেন্ট, এবং উজ্জ্বলতা বাড়ানোর জন্য অনেক সময় মুক্তার গুঁড়ো বা মাইকা ব্যবহার করা হয়। এই সব উপাদানগুলো যখন কারখানায় পৌঁছয় তখন ল্যাব টেকনিশিয়ানরা প্রতিটি জিনিসের বিশুদ্ধতা পরীক্ষা করেন। উপাদানগুলো সংগ্রহের পর শুরু হয় প্রস্তুতির কাজ। রঙের গুঁড়ো বা পিগমেন্ট সরাসরি মেশানো যায় না, কারণ এতে দানা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বড় 2 রোল মিল মেশিনের পিগমেন্টের সাথে প্লাস্টিসাইজার মেশানো হয়। এই মেশিনটি রঙের কণাগুলোকে পিষে এতটাই সূক্ষ্ম করে ফেলে যে তা তরলের সাথে মিশে পুরোপুরি একাকার হয়ে যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ, কারণ পিগমেন্ট যদি ঠিকমতো মিহি না হয় তবে নখে লাগানোর পর রং অমসৃণ দেখাবে এবং ফিনিশিং ভালো আসবে না। একবার রঙের পেস্ট তৈরি হয়ে গেলে তা বড় বড় কন্টেনারে সংরক্ষণ করা হয়। এবার শুরু হয় নেল পালিশ তৈরির আসল এবং সবচেয়ে বড় ধাপ। কারখানার মূল অংশে থাকে বিশাল সব স্টেনলেস স্টিলের মিক্সিং ট্যাঙ্ক বা ভ্যাকুয়াম ডিসপারসার। প্রথমে এই ট্যাঙ্কে দ্রাবক বা সলভেন্ট হিসাবে ইথাইল অ্যাসিটেট বা বিউটাইল অ্যাসিটেট ঢালা হয়। এই সলভেন্টগুলো নেল পালিশকে বোতলে তরল রাখে। এরপর এতে নাইট্রোসেলুলোজের আঁশগুলো যোগ করা হয়। মেশিনটি যখন প্রচন্ড গতিতে ঘুরতে থাকে তখন নাইট্রোসেলুলোজ পুরোপুরি গলে গিয়ে একটি স্বচ্ছ আঠালো তরল তৈরি করে। এই পর্যায়কে বলা হয় বেস কোট তৈরি। এরপর এতে ধীরে ধীরে রেজিন এবং আগে থেকে তৈরি করে রাখা রঙিন পিগমেন্ট পেস্ট যোগ করা হয়। যদি গ্লিস্টার বা সিমার যুক্ত নেল পালিশ তৈরি করতে হয় তবে এই ধাপে সেই ঝকঝকে উপাদানগুলো যোগ করা হয়। ঘন্টার পর ঘন্টা মিক্সিং চলতে থাকে যতক্ষণ না একটি ঘন, মসৃণ এবং নিখুঁত রঙের মিশ্রণ তৈরি হচ্ছে। মিক্সিং শেষ হওয়ার পর তৈরি হওয়া নেল পালিশ সরাসরি বোতলজাত করা হয় না। প্রতিটি ব্যাচ থেকে নমুনা নিয়ে পাঠানো হয় ল্যাবে। সেখানে গবেষকরা দেখেন এটি নখে লাগানো কত সময়ের মধ্যে শুকোচ্ছে। যদি খুব দেরিতে শুকোয় তবে তা ব্যবহারকারীদের জন্য বিরক্তিকর হবে। এরপর পরীক্ষা করা হয় সান্দ্রতা, অর্থাৎ পালিশটি কি খুব বেশি পাতলা হয়ে গেল নাকি খুব বেশি ঘন। নিখুঁত ঘনত্ব নিশ্চিত করার পর দেখা হয় এর স্থায়িত্ব। নখের ওপর এটি কতদিন টিকে থাকবে এবং ঘষা লাগলে উঠে যাবে কিনা তা যাচাই করা হয়। এই কড়া পরীক্ষায় পাস করলে কেবল নেল পালিশ প্যাকেজিং লাইনে যাওয়ার জন্য অনুমতি পায়। প্যাকেজিং লাইনটি পুরোপুরি স্বয়ংক্রিয়। শত শত কাঁচের বোতলে কনভেয়ার বেল্টের উপর দিয়ে সারিবদ্ধভাবে এগোতে থাকে। প্রথমে অটোমেটিক ফিলিং মেশিন নির্ভুলভাবে প্রতিটি বোতলে নির্দিষ্ট পরিমাণে নেল পালিশ পূর্ণ করে। এই মেশিনে সেন্সর থাকে, তাই এক ফোঁটা পালিশ বাইরে পড়ে না। এরপর একটি রোবোটিক হাত প্রতিটি বোতলের ভেতরে ছোট একটি স্টিলের বল ফেলে দেয়। এই বলটি কেন থাকে জানেন? যাতে আপনি যখন বোতলটি ঝাঁকান তখন রংটি পুনরায় ভালোভাবে মিশে যায়। এরপর বোতলে ব্রাশ সহ ক্যাপ লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে টাইট করে দেওয়া হয়। সবশেষে লেবেলিং মেশিন বোতলের গায়ে ব্র্যান্ডের নাম, লোগো এবং শেড নাম্বার বা নাম ছাপিয়ে দেয়। এরপর এইগুলো মজবুত কার্টনে সাজিয়ে সারা বিশ্বের কসমেটিক দোকান এবং শপিং মলে পাঠিয়ে দেওয়া হয়। নেল পালিশ নিয়ে দুটি সাধারণ তথ্য আপনাদের দিয়ে রাখি। প্রথমত 1920 এর দশকে নেল পালিশ তৈরির অনুপ্রেরণা পাওয়া গিয়েছিল গাড়ি রং করার প্রযুক্তি থেকে। দ্বিতীয়ত পৃথিবীর সবচেয়ে দামি নেল পালিশের দাম $2,50,000, কারণ তাতে আসল ব্ল্যাক ডায়মন্ডের গুঁড়ো ব্যবহার করা হয়। আচ্ছা, আপনার সবচেয়ে প্রিয় নেল পালিশের রং কোনটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাধারণ এক বোতল নেল পালিশের পেছনে এই বিশাল কর্মকাণ্ড সত্যি অবাক করার মতো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো ইনফরমেটিভ এবং ফ্যাক্টরি প্রসেসের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।